আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম। আসলে আপনাদের যারা আছেন ফেসবুকে যারাই আছেন প্রত্যেকের সাপোর্ট এবং সহযোগিতা আজকে আমি নাসিম এতদূর। তো আপনাদের প্রতি সবসময় আমার কৃতজ্ঞতা থাকে। যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞ, যারা না ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ আপনাদের প্রত্যেকের অবদান আমার পিছনে রয়েছে। সো ফাইনালি আমি যে কথাটি বলতে চাচ্ছি, এই পৃথিবীতে আপনি যখন কাজ করবেন, যে কোনো জায়গায় যে কোনো পজিশনে যখন আপনি কাজ করবেন, ওই কাজের সফলতা আপনি ঠিক তখনই পাবেন যখন আপনার ওই কাজের প্রতি বিশ্বাস জিনিসটা থাকবে। কারণ মানুষের জীবনে যদি বিশ্বাস জিনিসটা না থাকে তাহলে সে জীবনে কোথাও সফল হতে পারে না। সেই পৃথিবীতে যে কোনো কাজ করবে তার বিশ্বাস জিনিসটা বাধ্যতামূলক থাকতে হবে। কারণ আমরা জন্মের পর পৃথিবীতে আসার পর আমরা বিশ্বাস করেছিলাম এটা আমার বাবা, আমরা বিশ্বাস করেছিলাম এটা আমার দাদু, আমরা বিশ্বাস করেছিলাম এটা আমার দাদি, এটা নানা, এটা নানি, এটা মামা, এটা মামি। আমরা ওই বিশ্বাস নিয়ে যখনই আমরা বিশ্বাস করেছি তখন থেকে আমরা সেটা মেনেছি, আর এটাই বাস্তব হয়েছে। ঠিক সেমভাবে এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা প্রত্যেকটা মানুষ সাকসেস হওয়ার পর একটা জিনিস বলেছে যে তুমি তোমার যেখানে যেতে চাও, তোমার লক্ষ্য যেটা, তোমার ড্রিম যেটা, তোমার স্বপ্ন যেটা, ওই স্বপ্নের প্রতি ফার্স্ট অফ অল তোমার বিশ্বাস জিনিসটা খুব বেশি থাকতে হবে। খারাপ সময় আসবে, ভেঙে যাবেন, পড়ে যাবেন, বাধা আসবে, সমস্যা আসবে, বাট এই প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমার বিলিভ সিস্টেমটা যদি থাকে তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। আজকে যে নাসিমকে আপনারা ফলো করেন, আজকে আমি এই জায়গায় আসার পিছনে আমার সবচেয়ে বেশি আমি যেটা আজকে ফিল করি, রিয়েলাইজ করি, সেটা হচ্ছে আমার বিলিভ সিস্টেমটা সবচেয়ে বেশি ছিল। যে সময় আমার পাশের মানুষ, আত্মীয় স্বজন সবাই আমাকে বলেছিল তোর দ্বারা হবে না, তুই পারবি না, বাট আমি বিশ্বাস করেছিলাম ইয়েস আমি পারবো। এই বিশ্বাসটার কারণে আজকে আপনারা জানেন আজকে কতটুকু সফল হয়েছি, কি পেয়েছি, জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন। যদি এই বিশ্বাসটা আমার না থাকতো তাহলে আমি ওই দিনে হেরে যেতাম, যেদিন মানুষ আমাকে বলতো যে তোর দ্বারা হবে না। দেখেন আজকে যদি আপনি ক্রিকেটের দিকে তাকান, আজকে মাশরাফি বিন মুর্তজা যার অনেকবার পা ভেঙে গেছে, তারপরও তার বিশ্বাসটা ছিল যে আমি শেষ মুহূর্ত অব্দি আমি খেলতে পারবো। ডক্টর যিনি ওনাকে চেক আপ করতেন, যা ওনার পার্সোনাল যিনি ডক্টর ছিলেন, উনি বারবার একটা কথা বলতো যে আমার কখনো বেইনে এটা ধরে না যে এই মাশরাফি এত বেশি খেলতে পারবে, কারণ তার পায়ে অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তার মানুষ যে সে তার মন থেকে বিশ্বাস করেছিল যে আমি খেলতে পারবো। তো ফাইনালি আজকে মাশরাফি শেষ মুহূর্ত অব্দি খেলতে পেরেছে। দেখেন ঠিক সেমভাবে আরও অনেক ক্রিকেটার আছে যারা নিজের বিশ্বাসের কারণে তারা আজকে বিশ্ব জয় করেছে। আপনি যদি ফুটবলের দিকে তাকান, আজকে মেসির দিকে তাকান, আপনি যান না গিয়ে দেখেন তার বিশ্বাসটা ছিল আমি একদিন বিশ্বের মধ্যে সেরা খেলোয়াড় হব। এই বিশ্বাসটা তাকে এত দূর নিয়ে এসেছে। আমরা এখানে যারা আছি বা আমার প্ল্যাটফর্মে যারা আছে, আমরা ম্যাক্সিমাম যেটা ভুল করি বা যেখানে আপনি কাজ করেন না কেন, আমরা ম্যাক্সিমাম ভুল করি যে আমরা কাজ করতে করতে গিয়ে যখন আমরা একটা সময় টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, যে আসলে আমি হয়তো পারবো না, আমার দ্বারা হবে না, তখন আসলে আমরা অনেক সময় যেটা করি নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলি, যে আসলে আমরা ক্লান্ত হয়ে মনে করি যে আমার দ্বারা হবে না, ছেড়ে দিই, মানে কিছু করতে পারবো না। এই যে থিঙ্কিং, এই চিন্তার কারণে আসলে আমরা শেষ অবধি অনেকেই সফল হতে পারি না বা নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন হিসেবে আমরা আসলে দেখতে পারি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বিশ্বাসটা রাখেন, আপনি কাজ করছেন, আপনার পাশে কেউ থাকার প্রয়োজন নাই, পরিবার সমাজ কেউ থাকার প্রয়োজন নাই, আপনার পাশে আপনি আপনাকে রাখেন, ঠিক আছে? আপনার কাউকে প্রয়োজন নেই, আপনি নিজেকে আপনার পাশে রাখেন, নিজেকে বলেন ইয়েস তোর দ্বারা হবে, তুই পারবি, এই তো কিছুদিন পরে সফল হয়ে যাবি। এই যে একটা বিশ্বাস, নিজেকে কনফিডেন্স দেওয়া, নিজেকে সাহস দেওয়া, এটার উপরে পৃথিবীতে কিছু নেই। আপনি নিজের উপর বিশ্বাসটা রাখেন, সবসময় নিজেকে বোঝান ইয়েস তুই পারবি, তোর হবে। পৃথিবীতে অসংখ্য মানুষ বারবার ব্যর্থ হওয়ার পর যদি তারা সফল হতে পারে, তুই কেন পারবি না সফল হতে? এই থিঙ্কিং, এই চিন্তা আপনি নিজের মধ্যে রাখেন, নিজেকে এইভাবে বোঝান, তখন দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ এই পৃথিবীতে যারাই আজকে সফল হয়েছে তারা প্রত্যেকটা মানুষ বিশ্বাসের জুড়ে সফল হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকটা মানুষ আপনারা সফল হতে পারবেন যদি আপনাদের ওই বিশ্বাস জিনিসটা থাকে যে আমি পারবো, সে সত্যি আমি লড়ে যাই, দেখি সৃষ্টিকর্তা আমাকে কতটুকু কষ্ট দিতে পারে, দেখি সৃষ্টিকর্তা আমাকে কতটুকু পেইন দেয়, বাট
সৃষ্টিকর্তাই তো বলেছেন যে অন্ধকারের পরেই আলো আসে, সৃষ্টিকর্তাই তো বলেছেন ধৈর্যের পর সফলতা আসে। তো আপনি মানুষের কথা বিশ্বাস না করে আপনি উপরওয়ালার কথাটাকে বিশ্বাস করেন, এক্সপেক্ট ওনাকে দেন যে উনি যখন বলেছে ধৈর্যের পরেই সফলতা আসে, তাহলে আমি ধৈর্য ধরি, অপেক্ষা করি, আমার জীবনে সফলতা আসবে। ঠিক আছে এভরিওয়ান, আপনারা সবাই বিশ্বাস নিয়ে কাজ করুন। আমার বিশ্বাস একদিন আপনারাই সফল হবেন, আপনাদের স্বপ্নটাকে আপনারা পূরণ করতে পারবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো একটা ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।